নিয়ে কবরে রওনা করছেন। চোখ পড়ানে বন্ধ করে মাথার নিচের দিকে ঝুঁকাইয়া মনে করেন আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আগামীকাল মসজিদের মাইকে কার নামের এলান বাজিয়া যায় আমারও জানা নেই, আপনারও জানা নেই। আল্লাহ না করুক রাতের গভীরে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, সকালবেলা বিবি ডাকবে, স্বামী উঠো, তুমি কি কাজে যাইবা না, দোকানে যাইবা না, তুমি কি তোমার কাজে যাইবা না? তোমার সাথী বর্গরা সবাই তো যার যার কাজে চলে গেল। এত ডাকা ডাকলো আর তো ডাকে জবাব দিতে পারে। এখন মাথা দেরা নাড়া দিবে, সারা শরীর লড়ে। খেয়াল করেন, হাতে দেরা নাড়া দেবে, সারা শরীর লড়ে। ঘরের দরজা খুলিয়া ঢাকে, আবার ছেলেরা কইরে, মেয়েরা কইরে, আর আব্বা কোন ঘুমান ঘুমাইলা, এত টাকা ডাকি জবাব তো আর দিতে পারে না। ছেলে মেয়েরা ঘুম থেকে জায়গা দৌড়ে বলে, মা এমন করে কেন ডাকো গো মা? তো বাবা দেখো না, তোর আব্বা কোন ঘুমান ঘুমাইলো, এতটা কি জবাব তো দেই না। ছেলে মেয়েরা পাশে ডেকে বলে, আব্বু উঠো উঠো, আব্বুর এত টাকা ডাকুলো, আব্বু আর ডাকে জবাব দিতে পারে না। ছেলে মেয়েরা বলে, আম্মু এমন ঘুমান আব্বু ঘুমাইছে, আর কোনো দিন জাগবে না। হে আল্লাহর বান্দারা, এই মরণ কখন কার কোন সময় কেউ জানি না। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া কোটারে বন্ধ করে মনের বুঝান, ওরে মন কি নিয়ে রওনা করছো রে মন? আজকে আমার আপনার চিন্তা নাই, চোখেও পানি নাই। আমার আপনার নামাজের চিন্তা নাই, রোজার চিন্তা নাই, আমার আপনার আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহর ওলিদের জীবনে তালাশ করে দেখা যায়, আল্লাহর ওলিরা ছাত্র জীবন থেকে আমার আল্লাহকে কোনোদিন ভুলে নাই। চরমনার ইসাক রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, মাদান ছাত্র জীবন থেকে মরণের আগ পর্যন্ত কোনো এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে নাই। এমনকি কুমিল্লার ফজলুর রহমান বিশাবুদুর রহমাতুল্লাহ তার মুখে আমি শুনছিলাম, ইসাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি, বালেগ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীরে ওলাও ছুটে নাই। বাজান তিনি যদি এমন ভাবে, আল্লাহু আকবার, তার স্ত্রীকে প্রশ্ন করছিল, বিবি তুমি তো প্রত্যেক দিন ছাত্রদেরকে পাক শাক করিয়া খাওয়াও, এত রাত্র পর্যন্ত ছাত্রদের পাক শাক করো, সবজি বানাও, কত কিছু তোমার করা লাগে, বিবি তোমার কি কোনোদিন নামাজ কাজা হয়নি? ফজর নামাজ কি কাজা হয়নি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি যত রাত্রি ঘুমাই কোনো একদিন আমার নামাজ কাজা হয় না, আমার কে জানে জাগায়া দিয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহ আমার ওই আল্লাহওয়ালাদের জীবনে তালাশ করিয়া দেখেন। আল্লাহর উনি হযরত ইসাক রহমাতুল্লাহ আলাইহি একবার সফর শেষ করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে দস্তরে খানার জন্য বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর তখন বলল, বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি চুলার আগুন দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? রাত্রি চুলা পাক করতে কষ্ট হয়, ধোয়া আসে জন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া, দুনিয়ার আগুনের দিকে তাকাইয়া কান্দি। আর আপনার
জবানে তো শুনছি দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি তাদের জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুন যদি এত সত্য এত সাধারণ আগুন হইয়া এত সত্য লাগবে বরাকবাসের ঘোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি যে কবরে রওনা করলাম, আমার কবরে যদি আল্লাহ না করে জাহান্নামের আগুন ফাইরা যায়, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইসাক রহমাতুল্লাহ আলাই একটা চিৎকার মারে দৌড় দিয়া বিবির গলায় ধরল, বিবিও স্বামীর গলায় ধরল। জাহিরিয়াত তালিমউদ্দিন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে অবসর করে মাহফিলের শেষ অধিবেশনে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের শেষ অধিবেশন বয়ানের পরে আমরা সবাই আজকের জন্য আখিরে মোনাজাত করে এখান থেকে বিদায় হয়ে যাব। এখানে কেউ থাকবে না, ঠিক না? হ্যাঁ, কারোর জন্য সাময়িক বিদায়, কারোর জন্য চির বিদায়। সাময়িক হোক, চির বিদায় হোক, বিদায় কিন্তু একদিন হইতেই হবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। আমাদের পরবর্তীতে যারা আসবেন ওনারাও থাকতে পারবে না। তবে বিদায় যে হব, কি নিয়ে বিদায় হব, কি নিয়ে কবরে রওনা করছি, এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্যেই আজকের মাহফিলের আয়োজন। কি কথা কই না? তবে ধারণা অনুযায়ী বুঝবে কারা? যারা মানুষ। কারা বুঝবে? যারা মানুষ। আমার হযরত ওয়ালা বলতেন, বাজান, মুসলমান হওয়ার সত্ত্বেও অনেকে আছে নামাজ পড়ে না, আছে না নাই? মুসলমান হওয়ার পর সত্ত্বেও রমজান মাসে রোজা রাখে না, আছে না নাই? কারণ কি? দিনের বুঝ না থাকার কারণে। কিসের বোঝ? দুনিয়ার বোঝ তো আছে ভালো। দুনিয়া কিভাবে লাভবান হবে, ব্যবসা কেমন উন্নতি হবে, হেরা ভালোই বুঝে, কথা কই না? কিন্তু বুঝ নাই কি আখিরাতের। এই আখিরাতের বুঝ আমার আপনার মধ্যে কিভাবে আসবে, এই বিষয়ে কিছু ধারণার জন্যে আজকে আপনাদেরকে পোস্টার, লিফলেট, মাইকিং ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়া মাহফিলে হাজির করা হয়েছে। তবে ধারণা, আমার হযরতওয়ালা বলতেন, রাজা, মহিলারা যখন ভাত পাক করার জন্য চাউল দিয়া ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে পানি দিয়া ভাত বসানোর জন্য চুলাই দেয়, তখন চাউলগুলো কিন্তু নরম হয়ে ভাত হয়ে যায়। কিন্তু চাউলের ভিতরে মরার দুই একটা পাথর থাকে, কথা কই না? থাকে কি থাকে না? এই পাথরগুলো কিন্তু গলে না, এই পাথর পাথরই থেকে যায়। কি কথা কই না? ঠিক নেই? আমার হযরতওয়ালা বলতেন, আমিও বলি, আমাদের বয়ানের দ্বারা ওলামায়ে কেরাম বয়ান করছেন, এই বয়ানের দ্বারা ওই চাউলের মতো নরম মুমিন মুসলমানের দিল আস্তে আস্তে নরম হইয়া যাবে, চোখে পানি আসবে। কিন্তু মরার পাথরের মতো এমন কিছু দিল আছে বান্ত, যদি পাথরের চেয়ে বড় শক্ত, এই শক্ত দিলগুলো সহজে নরম হইতে চায় না। কি কথা কই না? ওই পাথরিয়া দিল নরম করার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি বেশি করে যদি মাওলার জিকির করতে পারো, তোমার পাথরিয়া দিল মোমের মতো নরম হয়ে যাবে। এই জন্য আমরা কিছুক্ষণ জিকির করছি না, কথা কই না? জিকির কার? আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার মাওলার নাম ঠিক নেই? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ। আল্লাহ কি? আরো জোরে কই না? আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র। আচ্ছা বাবা, ব্যাপারটা কি এমন যে আমি বললে আল্লাহ পবিত্র, না বললে পবিত্র না? কথা কই না? আমার মালিক ডাক দে বলে, বান্দা বান্দি তুমি পবিত্র, বললো আমি পবিত্র, না বললো আমি পবিত্র। তুমি যে আমাকে বারবার পবিত্র বলতে আসো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার অন্তরটাকে পবিত্র করিয়া দেব। হে আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আমার মালিক ডাক দে বলে, বান্দা বান্দি তুমি আমার প্রশংসা করলো, আমি প্রশংসার যোগ্য, না করলো প্রশংসার যোগ্য। তুমি যে আমাকে বারবার প্রশংসা করতে আসো, আমি আল্লাহ খুশি হইয়া জগতের মধ্যে তোমাকে প্রশংসার পাত্র বানিয়ে দেব। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ তো জোরে বললে লাভ কি আছে কি নাই? যতটুকু পর্যন্ত আওয়াজটা যাবে, এর ভিতরে গাছপালা, তরুলতা, পশু পাখি সবাই কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আমার মাওলার দরবারে সাক্ষী দিবে। কি লাভ আছে? হ্যাঁ আছে। কিন্তু আমরা যে নিমুখ খারাপ, আমরা কি আর জোরে কই না? আল্লাহর দেওয়া নিয়ামত খাই, ভোগ করতেছি, ব্যবহার করতেছি, কিন্তু মাওলার শুকরিয়া যথারীতিভাবে আদায় করি না। কি কথা ঠিক না? শুনেন, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলে আল্লাহ যে কত খুশি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের নিয়ামত আরো বাড়াই দেব। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে, কথা বলবে কার সাথে? আরো জোরে কর। কোথায়? কোন পাহাড়ে? পথের মধ্যে দেখে একদল হাঁস মুসা আলাইহিস সালামকে দিকে জোর সুরে আগায় আসছে। আয়েশা বলে, ও পয়গম্বর মুসা, কোথায় যাইতেছেন? মুসা নবী বলে, তোর পাহাড়ে যেতেছি, মাওলার সাথে কথা বলবো। হাসর দলে বলতেছে, আচ্ছা, কথা বলা শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা কথা জিজ্ঞাসা করবে। অনাবৃষ্টির কারণে আজকে এত কষ্টের মধ্যে আছি। হাঁসের জন্য সবচেয়ে বড় সহায়ক বাঁচার পানি। না, পানির অভাব, নদী নালা খাল বিল শুকিয়ে গেছে। মাওলাকে জিজ্ঞাসা করেন, মাওলা কখন বৃষ্টি দিবে? মুসা আলাইহিস সালাম কথা বলার পর্যায়ে শেষে বললেন, মাবুদ গো, আসার পথে একদল হাঁস জানতে চাইল আপনি কখন বৃষ্টি দিবে। পানির অভাবে ওরা বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও মুসা, তাদেরকে জানাই দিও আরো 40 বছর পরে বৃষ্টি হইবে। কয় বছর? আরো জনে কন। এত বড় লম্বা, এটা কেমনে শোনাইব? মুসা আলাইহিস সালাম বড় চিন্তা করতেছে, এটা কেমনে শোনাইব এত লম্বা সময়। হ্যাঁ, তিনি একটু চিন্তা করতেছে। তো যাই হোক, যখন আসছেন, হাঁসের দল আবার বললেন, ও পয়গম্বর মুসা, আমাদের কথা কি মনে ছিল? হ্যাঁ। মাওলা কি বলছে? ও 40 বছর পরে বৃষ্টি দিবে। হাঁসের দলে এক বাক্যে সমস্যরে চিৎকার করে বলেন, আলহামদুলিল্লাহ। তোমরা এত খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছো? 40 বছর পরে বৃষ্টি হবে, এটা শূন্য। ও পয়গম্বর মুসা, একটা আশার বাণী তো শুনতে পারলাম। 40 বছর পরে বৃষ্টি দেবে তো মাওলাই কইছে। যদি বলতো বৃষ্টি দেব না, তখন কি করতাম? এইতে খুশি হইয়া আমরা আলহামদুলিল্লাহ বলছি।
আমার মাওলা খুব বৃষ্টি সাথে সাথে মুসলধারে নাজিল করছে, বৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, মালিক তোমার কুদরতের খেলা বুঝতে পারলাম না, তুমি বলছো 40 বছর পরে বৃষ্টি দিবা, আবার এখনই দিয়ে দিলা। আমার মালিক ডাক দিয়ে বলল, ও পয়গম্বর মুসা, যে জাতি 40 বছর পরে বৃষ্টির সংবাদ পাওয়ার পরেও এত খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করতে পারলো, আমি আল্লাহ বৃষ্টি না দিয়া পারে না। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দিরা, আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ, হাঁস কিন্তু আশরাফুল মাখলুকাত না, ঠিক নেই? আমরা মানুষ জাতি, আমার মাওলার শুকরিয়া যত বেশি আদায় করব, আল্লাহ পাক তত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেবে। আমার মাওলার দেওয়া কত নিয়ামত মুখ করতে আছি, আমার মাওলার দেওয়া হাত, আমার মাওলার দেওয়া পা, আমার মাওলার দেওয়া জবান, আমার মাওলার দেওয়া চক্ষু, আমার মাওলার দেওয়া কান, আমার মাওলার দেওয়া ব্রেন, আমার মাওলার দেওয়া কত নিয়ামত মুখ করতে আছি, আমার মাওলার দেওয়া কত নিয়ামত খাইতে আছে। আমার মালিক ডাক দেয়া বলে, বান্দা বান্দি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অসংখ্য নিয়ামত মুখ করতে আসো, আমার নিয়ামত গণনা করতে 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 তোমাদের জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তবু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আমার শাইখ বলতেন, বাজান সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে মুসলমান করেছেন। হে আল্লাহর বান্দার ইচ্ছা করলে আমার আপনার ওর একটা হিন্দুর গরু দিতে পারতো কে পারতো না, খ্রিস্টানের গরু বানাইতে পারতো কে পারতো না। আমার মালিক বলে, বান্দা বান্দি, আমার নিয়ামতের শুকরিয়া যদি তোরা আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের শুকুর, তোমাদের নিয়ামত আরো অবশ্যই বাড়াইয়া দেব। আদার জবান একটা বহুত বড় নিয়ামত, আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি কে দিল? আরো জোরে বলেন কে? আমার মাওলার দেওয়া জবান দিয়ে আমার মালিক বলে, বান্দা বান্দি, আমার দেওয়া জবান দিয়ে আজকে তোর আব্বুকে আব্বুকে ডাকছো, তোর আব্বুর পরানটা ঠান্ডা হয়ে গেল। আম্মুকে আম্মুকে ডাকছো, তোর আম্মুর পরান ঠান্ডা হয়ে গেল। দাদাকে দাদাকে ডাকছো, দাদার পরান ঠান্ডা হয়ে গেল। নানারা নানাকে ডাকছো, নানার পরান ঠান্ডা হয়ে গেল। ভাইয়ারে ভাইয়াকে ডাকছো, তোর ভাইয়ের পরান ঠান্ডা হয়ে গেল। আমি মালিক তোর জবান দিয়ে কি দোষ করলাম? আমাকে একবার আল্লাহ বলে একটা ডাকো দিলি না। হে নিমুখারামের দলেরা, আমি মাওলা তোর বিচার ছায়া ছায়া দেখতে আছে, আমি মাওলা তোর দিকে তাকায় রয়েছি, কখন কোন সময় তুই আল্লাহ কয়া ডাক দিবি। ডাক দেন আল্লাহ। আমার মালিক যখন ডাক দিয়ে আল্লাহ আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মালিক জবাব দেয়, লাব্বাইকা ইয়া আব্দি, সুবহানাল্লাহ। এরে বান্দা, আমার কেন ডাকছো? আমি তোর কাছে হাজির। আল্লাহ বাজার বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর পর্যন্ত মূর্তির পূজা করলো। 30 বছর সানাম নামক মূর্তির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম করে ডাকলো। কোনদিন সানামের তার ডাকে জবাব দেয় না। একদিন ভুলে তার জবানে ইয়া সানামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম ইয়া সামাদ শব্দ বের হয়ে আসলো। যেই মাত্র ডাক দিল ইয়া সামাদ, এমনি উপর থেকে জবাব আসলো, লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা আমি তোর কাছে হাজির। ওই মূর্তি পূজাকে একটা সাজদা দিয়ে বলল, মালিক 30 বছর সনাম সনাম কে ডাকছি, কোনদিন ডাকে জবাব দে নাই। আর তুমি কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা, আমার জবানে ভুলে সাবাদ তোমার একটা গুণবাচক নাম বের হয়ে গেল।
এ দয়ার মাওলারে ভুলি আমি কার পাগল হইলাম। এখন কান্দে আর বলে মালিক আমি তোমারে বললা আজকে দুনিয়ার সনামের পাগল হয়েছিলাম, আজকে তোমার দরবারে ফিরে আসলাম, আমি আর তোমার দরবার সারিয়া যাব না। আমার আল্লাহ বলে হে বান্দা যা যা, তুই যখন আমার দরবারে ফিরেই গেলে, আমার দরবারে ফিরে আসলে, আমার দরবারে যখন মাপ চাইলে বান্দা যা, আমিও মাওলা ঘোষণা করলাম তোর পিছনে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। হে আমার বাজান, হে আল্লাহু আকবার, হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। মাওলা তো বন্দাবান্দির দিকে তাকায় রয়েছে। কখন বন্দাবান্দি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দে, কখন বন্দাবান্দি আমার মাওলার কোরআন তেলাওয়াত করে, কখন বন্দাবান্দি আমার মাওলাকে আল্লাহু আকবার কইয়া ডাকে। আজকে আমরা নাক ডেকে ঘুমাই। মাদ্রাসাগুলাতে আসলে দেখতে পারবেন রাত্র যখন 3টা, 3:30 বাজে যায়, তখন হেফজখানার ছাত্ররা আর ঘুমায় থাকতে পারে না। ওই হেফজখানার ছাত্ররা ঘুম থেকে জাগ্রত হইয়া উজুস্তান জরুরত শেষ করিয়া তারা কোরআন কারীম নিয়ে বসে যায়। আমার মাওলার কোরআন তেলাওয়াত করতে থাকে, আর আমার মাওলা বৃষ্টির নেই রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। যেই গ্রামে, যে মহল্লায় একটি কোরআনী প্রতিষ্ঠান, দ্বীনী প্রতিষ্ঠান থাকবে, হেফজখানা নুরানি বিভাগ থাকবে, আবার এই মাদ্রাসা থাকবে, যেখানে আমার মাওলার কোরআন তেলাওয়াত করা হয়, ওই মহল্লা গ্রামের ভিতরে আমার মাওলার রহমত বর্ষণ করতে থাকে। আমার মাওলার রহমত শুধু মানুষই পাই না, আমার মাওলার রহমত পশু পাখি জীবজন্তুও পাই। আমার মাওলার রহমত সমস্ত মাখলুকাতে বন্টন করিয়া পাই। আমার মাওলার রহমত দৃষ্টির নিরাজিল করা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আল্লাহর হাবিব একদিন তার কামরার দিকে আসতে আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে আল্লাহর হাবিবের গায়ে মুষলধারে বৃষ্টি পড়তে আছে। হুজুরের শরীর মুবারক, জামা মুবারক বৃষ্টি পানিতে ভিজা গেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন, আম্মাজান হযরত আয়েশা দেখেন নবীজির গায়ে কোনো পানির আলামত নাই, কোনো পানির কোনো আলামত নাই, বৃষ্টির কোনো আলামত নাই। আম্মাজান হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন দেখতেছিলাম আপনার গায়ে মুষলধারে বৃষ্টি পড়তে আসছিল, আমি আপনার জন্য কাপড় প্রস্তুত করে রাখছি, আপনি ঘরে ঢুকবেন, কাপড় পরিবর্তন করা লাগবে। কিন্তু এখন আমি কি দেখতে আসি, আপনার জামা মুবারক, শরীর মুবারক একেবারে শুকনা, পানির কোনো আলামত দেখা যায় না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি আমার উপর যে বৃষ্টি পড়তে দেখছিলাম, এটা দুনিয়ার কোনো পানি বৃষ্টি নাই, এটা হলো আমার মাওলার রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ, আমার মাওলা বৃষ্টির রহমত বর্ষণ করছে, এটা তোমাকে আমার মাওলা বসিরত দান করছে, অন্তর চক্ষু তোমাকে মাওলা দান করছে, এই জন্য দেখতে পারছো। যেরকম সুবহানাল্লাহ, রোজাদারের পাশে যেরকম সুবহানাল্লাহ। যখন হাদিস পড়াতে যায়, কোনো হাদিসের মর্ম পুরোপুরি বুঝে আসতো না, তখন তিনি হাদিসের দর্শ থেকে উঠা রাসূল পাকের রোজার পাশে বসে মুরাকাবা করতেন, তারপর গিয়ে হাদিসটা বুঝাইয়া দিতেন। ছাত্ররা বলতেন, হুজুর আপনি হাদিসের দর্শ থেকে উঠা ওখানে যায় মুরাকাবা করলে কি হইতো, আপনি আবার আয়েশা হাদিস বুঝাইয়া দিতেন। তখন মদিনী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি ওখানে যে মুরাকাবা করলে আল্লাহর হাবিব আমাকে হাদিসের মর্ম পরিষ্কার বুঝাইয়া দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার।
গত কয়েকদিন আগে বাজার গত 23 তারিখ পরশুদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বাজার বাইতুল্লাহ জিয়ারত করে আসছি। আল্লাহর হাবিবের রওজার পাশে যখন গেলাম অন্তরটা জোড়ায় গেল, ঠান্ডা হয়ে গেল। আল্লাহ আল্লাহ, কিন্তু উম্মত আল্লাহর হাবিবের আল্লাহু আকবার দিনের ব্যাপারে কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিবের রাখা দিন আজকে উম্মতের চোখের সামনে ধ্বংস হয়ে যাইতে আছে। আজকের দিনকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র চলতে আছে, কিন্তু মুসলমান দুনিয়ার তাগতের পিছনে ঘুইরা আল্লাহর হাবিবের দিনকে তারা জলাঞ্জলি দিতে আছে, ঠিক নেই? এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাজার আমি আপনাদের হাতে পায়ে ধরে বলিয়া থইয়া যাই, মদিনার দিন যেন মদিনায় ফিরিয়া না যাই। বাবার দিনের ওপর চলা লাগবে, দিনের গোড়ে পানি ঢালা লাগবে, দিনের গোড়া রক্ত ঢালা লাগবে। বাবা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি না, চোখের পানি ঢালা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। 313 জন সাহাবী নিয়ে রাসূল যুদ্ধ করলেন। ওই বদরের প্রান্তে আল্লাহু আকবার 313 জন সাহাবীর মধ্যে একজন মুনাফিক ছিল না, সবাই ছিল পাক্কা মুমিন মুসলমান, ঠিক কি? 313 জন সাহাবী যুদ্ধ লিপ্ত হইল। আমার মাওলা ফেরেশতাদেরকে নাজিল করলো। ওই ফেরেশতারা যে পাহাড়ের উপর নাজিল হইল, ওই পাহাড়ের নাম জাবালে মালাইকা, একেবারে ভালো আর ভালো। জানে পাহাড়ের উপর থেকে ফেরেশতারা সাহাবাদের পক্ষে যুদ্ধ করলো। 1000 কাফের পরাজিত হয়ে গেল। আমার নবীর সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ থেকে আসছি, কিন্তু পানির প্রয়োজন, পানির পিপাসা লাগলো, এমনকি গোসলের প্রয়োজন হইল। হুজুর কুয়া একটা সন্ধান পাইছে, ওই কুয়ার পানি একেবারে নিচে এবং ময়লা, খাওয়া যাবে না, গোসল করার উপযোগী না। আল্লাহর হাবিব কুয়ার কিনারে আসলেন, আয়েশা কুয়ার দিকে রাসূল তাকাইয়া কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কুয়ার পানি উতলাইয়া গলা পর্যন্ত আয়েশা গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখে ওই কুয়ার পানি আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। সাহাবাদেরকে বলল, তোমরা পেট বইরা পান করো, মন বইরা গোসল করো। সুবহানাল্লাহ। আবারে ওই কুয়ার কিনারে গেছিলাম, কুয়ার পানি পান করলাম, এত মজা। আল্লাহু আল্লাহ। আমার মাওলা আমাদের জন্য কত নিয়ামত রাখলো, আমার নবীর দ্বারা কত নিয়ামত আমার মাওলা আমাদেরকে দিল, আমার নবীর দ্বারা কত নিয়ামত আমাদেরকে মাওলা খাওয়াইলো। কিন্তু আফসোস, আজকে দুনিয়া চিনলাম, দুনিয়ার পাগল হইলাম। আজকে দুনিয়া চিনলাম, দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। আজকে বিবি ছিলাম, বিবির জন্য পাগল হইলাম। ছেলে মেয়ে ছিলাম, ছেলে মেয়ের জন্য পাগল হইলাম। বাবা দলের লিডার ছিলাম, লিডারের জন্য পাগল হইলাম। আমার মালিককে চিনলাম না, আল্লাহর হাবিবকেও চিনলাম না। এ আল্লাহর বান্দারা ভালো করে জাইনে রাখো, আমার মালিক তো বলে খারাপের দলের, আমি মাওলা তোর বিচার চাইয়ে চাই দেখতে আছি। আমি মালিক তোকে দৈনিক 5 বার ডাকলাম, ফজরের সময় ডাকলাম, মুখ খারাপ থাকে আমি পাইলাম না। আমি মাওলা জোহরের সময় ডাকলাম, তোরা পাইলাম না। আমি মাওলা আসরও ডাকলাম, তোরা পাইলাম না। আমি মাওলা মাগরিবে ডাকলাম, তোরা পাইলাম না। আমি মাওলা এশায় ডাকলাম, তোরা পাইলাম না। দৈনিক 5 বার ডাকলাম, একবারও পাইলাম না। রমজানের রোজা দিয়া ডাকলাম, তোরে আমি পাইলাম না। অনিমক খারাপ এমন একদিন আর আমি মালিক তোরে ডাক দিব, তোকে আর কেউ ফিরে রাখতে পারবে
না মুসাফির বান্ধ গটুরি বহু দূরে ঠিকানা আজ ভি জানা কাল ভি জানা কবর আখের ঠিকানা। এই কবর যাত্রীরা মুসাফিরের দলেরা কি নিয়ে কবরে রওনা করছেন, চোখ পড়ানে বন্ধ করে মাথার নিচের দিকে ঝুঁকাইয়া মনে কোন আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আগামীকাল মসজিদের মাইকে কার নামের এলান বাজিয়া যায় আমারও জানা নেই, আপনারও জানা নেই। আল্লাহ না করুক রাতের গভীরে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, সকালবেলা বিবি ডাকবে, স্বামী উঠো, তুমি কি কাজে যাইবা না দোকানে যাইবা না, তুমি কি তোমার কাজে যাইবা না, তোমার সাথী বর্গরা সবাই তো যার যার কাজে চলে গেল। এত ডাকা ডাকলো আর তো ডাকে জবাব দিতে পারে। এখন মাথা দেরা নাড়া দেবে, সারা শরীর লড়ে, খেয়াল করেন, হাতে দেরা নাড়া দেবে, সারা শরীর লড়ে। ঘরের দরজা খুলিয়া ঢাকে, আবার ছেলেরা কইরে মেয়েরা কইরে আর আব্বা কোন ঘুমান ঘুমাইলা, এত ডাকা ডাকি জবাব তো আর দিতে পারে না। ছেলেমেয়েরা ঘুম থেকে জায়গায় দৌড়ে বলে মা এমন করে কেন ডাকো গো মা, তো বাবা দেখো না তোর আব্বা কোন ঘুমান ঘুমাইলো, এত ডাকি জবাব তো দেই না। ছেলেমেয়েরা পাশে ডেকে বলে আব্বু উঠো উঠো, আব্বুর এত ডাকা ডাকুলো, আব্বু আর ডাকে জবাব দিতে পারে না। ছেলেমেয়েরা বলে আম্মু এমন ঘুমান আব্বু ঘুমাইছে আর কোনো দিন জাগবে না। হে আল্লাহর বান্দারা, এই মরণ কখন কার কোন সময় কেউ জানি না। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া কোটারে বন্ধ করে মনের বুঝান ওরে মন কি নিয়ে রওনা করছো রে মন। আজকে আমার আপনার চিন্তা নাই, চোখেও পানি নাই, আমার আপনার নামাজের চিন্তা নাই, রোজার চিন্তা নাই, আমার আপনার আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহর ওলিদের জীবনে তালাশ করে দেখা যায় আল্লাহর ওলিরা ছাত্র জীবন থেকে আমার আল্লাহকে কোনোদিন ভুলে নাই। চরমনার ইসাক রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, মাদান ছাত্র জীবন থেকে মরণের আগ পর্যন্ত কোনো এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে নাই। এমনকি কুমিল্লার ফজলুর রহমান বিশাবুর রহমাতুল্লাহ তার মুখে আমি শুনছিলাম, ইসাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি, বালেগ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীরে ওলাও ছড়ে নাই। বাজান তিনি যদি এমন ভাবে আল্লাহু আকবার, তার স্ত্রীকে প্রশ্ন করছিল বিবি তুমি তো প্রত্যেক দিন ছাত্রদেরকে পাক শাক করিয়া খাওয়াও, এত রাত্র পর্যন্ত ছাত্রদের পাক শাক করো, সবজি বানাও, কত কিছু তোমার করা লাগে, বিবি তোমার কি কোনোদিন নামাজ কাজা হয়নি, ফজর নামাজ কি কাজা হয়নি? হুজুর বিবি বলছিল হুজুর আমি যত রাত্রি ঘুমাই কোনো একদিন আমার নামাজ কাজা হয় না, আমার কে জেনে জাগায়া দিয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহ আমার ওই আল্লাহওয়ালাদের জীবনে তালাশ করিয়া দেখেন। আল্লাহর উনি হযরত ইসাক রাহমাতুল্লাহ আলাইহি একবার সফর শেষ করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে দোস্তরে খানার জন্য বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর তখন বলল বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করে কেন? হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি চুলার আগুন দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয়, ধোয়া সেজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া।
দুনিয়ার আগুন দিকে তাকে আকাল নেই। আর আপনাদের জবানে তো শুনছি দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি তাদের জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুন যদি এত ছোট্ট এত সাধারণ আগুন হইয়া এত 70 লাকড়ি বরাক বাসের ঘোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি যে কবরে রওনা করলাম, আমার কবরে যদি আল্লাহ না করে জাহান্নামের আগুন ফাইরা যায়, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইসাক রহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার মারে দৌড় দিয়ে বিবির গলায় ধরলো। বিবিও স্বামীর গলায় ধরলো, চিৎকার দিয়ে কান্দে আর বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? বাবাজান বলে, বাবাজানও কেন আসে না? বললো, ভাইরা বোনেরা তোমরা বসো, দেখি বাবাজান গেল, সেও কেন আসে না? হুজুর আপনাদের পাগল দরজার সামনে যাইয়া দাঁড়া দেখে মা বাবাজানের গলা দিয়ে কান্দে, বাবাজান মার গলার দিয়ে কান্দে, চোখের পানি ছাড়ে। ওই চুলার আগুনের দিকে চেয়ে যায় কান্দে আর বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাসুক করে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। যাদের নামাজ কাজা নাই, জামাতের তাকবীরুল্লাহ ছুটে নাই, তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর বান্দারা কাঁদো, আমার মালিকের দরবারে কাঁদো। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চক্ষু পানি আসবে, যে চক্ষু দিয়া কাঁদবে পানি আসবে, আমার মালিক তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। জোরে সুবহানাল্লাহ। বান্দা বান্দি চোখের পানি ফেলে কান্দে, আমার মাওলার কুদরতে দিলে মায়া লাগিয়া যায়। আমার মালিকদের কুদরতি হাত দিয়া বান্দা বান্দির চোখের পানি মুছিয়া মুছিয়া রাখে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইবে, সেদিন আমার মালিক কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করবে। সেই কিয়ামতের ময়দানে সূর্যকে কিয়ামতের ময়দানে ভোর করে ছাইরা দিবে আল্লাহ। যে সূর্য দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে, এ সূর্যের তাপে দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার, সূর্যের তাপে জমিটা পড়তে পড়তে তামা হয়ে যাইবে। এই দুনিয়ার গরম সইতে পারি না, সূর্যের তাপ কেমনে ওই দিন সহ্য করব? ওই অবস্থার মধ্যে আমার মালিকের দরবারে কাঁদতে থাকবে। ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল যাবিহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূল কাঁদবে আর বলবে, মালিক আমার উপায় কি? আমাকে বাঁচাও। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নামের আওয়াজ শুনে, সূর্যের তাপের অবস্থা দেখা আমার মালিকের দরবারে সাজদা পুরা কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, ও আমার আল্লাহ, আমার
উম্মতের উপায় কি? তোমার জাহান্নামকে ফিরাও, সূর্যকে থামাও, আমার উম্মত গুলারে বাঁচায়া দাও। আল্লাহর হাবিবের কান্দনে আল্লাহু আকবার, আমার মাওলার আরশটা থর থর করে কাঁপতে থাকবে, ফেরেশতারা চিৎকার করে কাঁদবে আর বলতে থাকবে, ও আমাদের মালিক, আপনার বন্ধু কাঁদে, আমরা তো সহ্য করতে পারি না। আমার মালিক বলবে, হে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মাথা মোবারক উঠায় বলো আমার বন্ধু যেন আর না কান্দে। আমার বন্ধুর হাতে পানি দিয়ে বলো বন্ধু যেন পানি জাহান্নামের গ্যাস ছিড়াইয়া দে। জিবরাইল আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, মাথা মোবারক উঠান, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব মাথা মোবারক উঠে বলবে, হে জিবরাইল, কি হাদিয়া আনছো? হুজুর ধরেন পানি, জাহান্নামের গ্যাস ছিটাইয়া দেন। আল্লাহর পয়গম্বর পানি হাতে নিয়ে জাহান্নামের গ্যাস ছিটাইয়া দিলে জাহান্নামের আগুন ক্যাট ক্যাট করে পিছিয়ে যাবে, সূর্যের তাপটা ধ্যাপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলবে, মালিক, এই পানি কোন রহমতি বরকতি পানি, যে জাহান্নামের গ্যাস 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা আটকা রাখতে পারে না। এই পানি দিয়ে ছিটা দেওয়ার পর জাহান্নাম পিছায় গেল, কোন রহমতি বরকতি পানি। আমার আল্লাহ বলবে, বন্ধু, রহমতি বরকতি পানি না, এই পানি জহরিয়া মাদ্রাসার মাহফিলে পয়সা পয়সা আমার কুতুবি বন্দারা বান্দিরা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে। আমার বন্দা বান্দির চোখের পানি আমার কুদরতে হাত দিয়ে মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখছি। আমার বন্দা বান্দিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাঁদছে। আমার কুতুবি বন্দা বান্দির তাহাজ্জুদে সিজদা করিয়া কাঁদছে। আল্লাহ, আমার বন্দা বান্দির চোখের পানি কুদরতে হাত দিয়ে মুছিয়া জমা করে রাখছি। দুনিয়ার বাড়ি করে আগুন লাগলে তেমন পানি ছাড়া নিবানো যায় না। আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুনও জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর বান্দারা বলতে পারেন, হুজুর, আমার তো চোখে পানি আসতে চাই না, আমার দিলটা তো পাথর